This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোতুলপুর থানার বাঁকাদেহ জয়রামবাটি রাস্তার উপর কোতুলপুর থানার অন্তর্গত গোপীনাথপুর অঞ্চলের লালবাজার ক্যানেল পোল সংলগ্ন এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পিকআপ ভ্যানের মধ্যে ৩৫ জন গোপীনাথপুর গ্রামের বাসিন্দা তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দর্শনার্থীরা দুর্ঘটনায় দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং ২৫ জন গুরুতর আহত। স্থানীয় বাসিন্দারাও কোতুলপুর পুলিশের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে। কিছু জনকে শিহর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও কোতুলপুর গ্রামীণ হাসপাতালেও ও হুগলির আরামবাগ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এলাকাবাসীরা কি বলছে শুনে নেব। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল বলতে একটা পিকআপ ভ্যানেতে ৩০ থেকে ৩৫ জন লোক, মানে বেশিরভাগটাই মেয়ে মহিলা, আপনার হচ্ছে তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছিল। তো হঠাৎ করে আপনার এই তিন রাস্তার সামনেটি, মানে নিয়ন্ত্রণ হারিয়ে হোক বা চালকের ভুলেটি হোক, তারা কিন্তু পাল্টি হয়েছে। তো পাল্টি হয়ে যাওয়ার ফলে বহু বহু মানে যারা পুণ্যার্থী ছিল জল ঢালতে যাবে বিশাল কিন্তু ইনজোর হয়েছে। ২-৪ জনের খুব আশঙ্কাজনক অবস্থা। হ্যাঁ, তাদেরকে আরামবাগে পাঠানো হয়েছে। সবাইকে স্থানীয় এবং প্রশাসন এবং হচ্ছে স্থানীয় জনগণের তৎপরতায় গাড়িতে তুলে ছেড়ে দেওয়া হবে। খুবই মর্মান্তিক দুর্ঘটনা। এই জায়গাটা, এখানটা হচ্ছে আপনার চণ্ডীপুর আর হচ্ছে লালবাজার ক্যানেলের মধ্যস্থল ঠাকুর গেড়ে যাচ্ছিল তারকেশ্বরে জল ঢালতে শিবের মাথায়। পিকআপ ভ্যান ছিল। যারা জল ঢালতে যাচ্ছিল সবই হচ্ছে আমাদের গোপীনাথপুরের বাসিন্দা, এই লোকালেরই বাসিন্দা সবাই। এখন কি পুলিশ? হ্যাঁ, পুলিশ একদম খবর পাওয়ার পর থেকে একদম থানার থেকে ওসিও আসছিলেন। হ্যাঁ, এবং আমাদের আউটপোস্টেরও সবাই আসছিলেন। তারা থেকে ওনাদের তৎপরতায় এবং আমাদের সাধারণ মানুষের তৎপরতায় ওনাদেরকে উদ্ধার করে দ্রুত হসপিটালে ভর্তি করা হয়েছে, আরামবাগ হসপিটালে। কতজন আহত? আহত আপনার সবাই ইনজোর, কম বেশি সবাই ইনজোর, কিন্তু ৫ থেকে ৬ জনের গুরুতর আশঙ্কাজনক অবস্থা।